নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি 2026 আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই 2026 এর মার্চ মাস আপনাদের কীরকম কাটতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমেই বলি, আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা এই মুহূর্তে কীরকম পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনারা হয়েছেন, কীরকম একটা সমস্যা আপনারা ফেস করছেন এই মুহূর্তে, এই সময়ে। দেখুন, আমি প্রথমেই আপনাদেরকে একটা কথা অনেস্টলি বলতে পারি, আপনাদের এই সময় মানসিক চাপ, হতাশা, ডিপ্রেশন, এনজাইটি, হাইপোটেনশন এইগুলো কিন্তু তৈরি হয়েছে। আপনাদের দেখবেন এই সময় মাইন্ডটাকে সঠিক জায়গায় সেট আপ করতে পারছেন না, প্রপার ওয়েতে প্রপার একটা সঠিক ডিসিশানটা আপনারা মেকিং করতে পারছেন না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখবেন আপনাদের এই সময় মাইন্ডটা না, মানে সুইং করছে, ফ্ল্যাকচুয়েট করছে। মানে এখন একটা হয়তো ভাবনা চিন্তা করছেন, পরক্ষণেই দেখবেন আপনাদের ডিসিশান মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? কি করবেন, কি করবেন না, একটা প্রপার একটা সঠিক ডিসিশান নিতে পারছেন না, একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না। এইরকম একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। আবার দেখবেন কেউ কেউ হয়তো ইম্পালসিভ হয়ে কোনো কাজ করে ফেলবেন, বা হয়তো হঠকারিতা কিছু সিদ্ধান্ত নিয়ে নেবেন, যার কারণে দেখবেন আপনারা কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে বা হয়েছে। আহ, আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখুন, আপনাদের সব থেকে বড় সমস্যাটা কোথায় জানেন? আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশন, মানে আপনাদের রিলেশনের জায়গাটিতে না একটা টক্সিক একটা সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। সেটা হয়তো লাভ রিলেশনের ক্ষেত্রে দেখবেন আপনাদের হয়তো কারুর কারুর ক্ষেত্রে আমি এই কথাটি বলছি, একটা ভুল মানুষের সান্নিধ্যে আপনারা চলে গেছেন, একটা হয়তো রং রিলেশনের মধ্যে আপনারা চলে গেছেন। হয়তো আপনাদের একটা এই সময় মনের মধ্যে একটা টক্সিক একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, যে ওই রিলেশন, ওই সম্পর্কের জায়গা থেকে কিভাবে আপনারা বেরিয়ে আসতে পারবেন। হয়তো আপনারা প্রচুর পরিশ্রম করছেন, চেষ্টা করছেন, ঠিক আছে? কিন্তু হয়তো এই মুহূর্তে আপনারা বেরিয়ে আসতে পারছেন না। বিভিন্ন রকমের পরিবেশ পরিস্থিতি, বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা দেখুন একটা টক্সিক একটা রিলেশনের মধ্যে আপনারা জড়িয়ে গেছেন, বা একটা ভুল মানুষের সান্নিধ্যে বা সহচার্যে আপনারা আহ, তাদের জীবনে হয়তো নিজেদেরকে জড়িয়ে ফেলেছেন, সেই জায়গা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি, কিন্তু একটু সময় লাগবে। তো দেখুন, আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, দেখবেন কারুর কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে গেছে, হয়তো ভুল বোঝাবুঝি, সংঘাত, এমনকি দেখা যাবে হয়তো দুটো মানুষের মধ্যে অর্থাৎ আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, দেখবেন একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন, হ্যাঁ, এইগুলো তৈরি করে দেবে। অর্থাৎ আপনাদের মানে আপনার এক মত, আপনার লাইফ পার্টনারের আরেকটি মত, ঠিক আছে? মানে দুজনার মাইন্ড একটা জায়গায় সেট আপটা করতে পারছেন না। দেখবেন আপনাদের মধ্যে কিছুটা আর্গুমেন্ট, অ্যাগ্রেশন, হ্যাঁ, এইগুলো কিন্তু তৈরি হবে, সংঘাত, হ্যাঁ? তারপরে দেখবেন আপনাদের মধ্যে কিছু মানে কনফ্রন্টেশনটা তৈরি হয়ে যাবে। যার কারণে আপনারা বুঝতে পারছেন যে রিলেশনের জায়গাটিতে হয়তো আপনারা সেরকমভাবে সেই রিলেশনটিকে এগিয়ে নিয়ে যাওয়া আপনাদের আ মানে পক্ষে এই সময়, এই মুহূর্তে পসিবল নয়। ঠিক আছে?
তো একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে গেছেন। তো আমি একটা কথা বলতে পারি, দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। তার মানে আপনারা কিন্তু ভীষণ ট্যালেন্ট, ভীষণ মেধা আপনাদের মধ্যে। আপনারা ভীষণ সৎ, ভীষণ ন্যায়পরায়ণ হয়ে থাকেন, ভীষণ কর্তব্যপরায়ণ। কিন্তু আপনাদের এই সরলতার সুযোগটা নিয়ে না মানুষ আপনাদেরকে অনেক সময় চিট করে, প্রতারিত করে, ধোঁকা দেয়। আপনারা দেখবেন নিজের কাছের মানুষের কাছে আপনারা অনেক সময় মিসগাইড হয়ে যান, আপনাদেরকে ভুল বোঝে, ঠিক আছে? অনেক সময় হিমোলেট হতে হয় আপনাদেরকে। আমি এটা অনেস্টলি বলতে পারি। দেখবেন আপনারা যে মানুষের জন্য প্রচুর করবেন, হয়তো নিজের স্বার্থের কথাটা আপনারা না ভেবে তার জন্য নিজেকে মানে উৎসর্গ করে দিয়েছেন, হ্যাঁ? আপনাদের নিজের স্বার্থের কথা আপনারা কখনোই দেখেননি, ভাবেননি। দেখবেন সেই মানুষটি হয়তো আপনাদেরকে ধোঁকা দিয়েছে, প্রতারিত করেছে, আপনাদেরকে হয়তো ভুল বুঝেছে, আপনাদেরকে বোঝবার চেষ্টা করেনি এবং আহ, করারও চেষ্টা তো করেইনি। আর মানে আপনাদেরকে মানে সবসময় দেখবেন একটা মিসগাইড আপনাদেরকে করেছে। আমি এটা অনেস্টলি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা দেখবেন যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনারা প্রচুর পরিশ্রম করছেন, আপনাদের ট্যালেন্ট, আপনাদের মেধা থাকা সত্ত্বেও না আপনারা মানে সেই সাফল্যের দৌড় গৌড়ে পৌঁছে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হয়েছে, সেখান থেকে পিছিয়ে আসতে হয়েছে। আপনাদের কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা নেই, ধারাবাহিকতাটা থাকছে না। আপনারা দেখবেন এই সময় কোনো কাজকর্মের মধ্যে, হ্যাঁ, মানে কনসেন্ট্রেশনটা রাখতে পারছেন না। দেখবেন লস অফ টেম্পারমেন্ট, ঠিক আছে? মানে আপনারা দেখবেন এই সময় আপনাদের মধ্যে একটা ইলিউশন, একটা ধোঁয়াশা, একটা এনজাইটি আপনাদের মধ্যে তৈরি হবে, একটু হাইপোটেনশন, আপনারা প্রচুর ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন, পড়ছেনও, ঠিক আছে? তো আপনারা এখন মানে খুব চিন্তার মধ্যে আছেন যে এই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারবো। আপনারা খুব ভাবনা চিন্তা করছেন, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মার্চ মাসটা একটু সমস্যা, বিশেষ করে রিলেশনের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে। কিন্তু মার্চ মাসের পর থেকে দেখবেন আপনাদের রিলেশনের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে, ঠিক আছে? আর এর পাশাপাশি আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। দেখবেন আপনারা যদি এই সময় মানে আবেগ, ইমোশনটাকে একটু দূরীভূত করবেন, ঠিক আছে? আবেগে ভাসবেন না, একটু প্র্যাকটিক্যাল হন, একটু বাস্তববাদী হন। আর মানুষকে না অত মানে ভালোবাসা, সহানুভূতি এগুলো অতটা দেবেন না, ঠিক আছে? মানুষকে তো দেখলেন, ভালো তো বাসলেন আপনারা। প্রচুর মানুষকে দেখেছেন, তাদের জন্য আপনারা কী না কী করেছেন, সেটা পরিবারের সদস্য হোক, আপনাদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল, আপনাদের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বা হাসব্যান্ড বা ওয়াইফ, সকলের ক্ষেত্রে আমি এই কথাটি বলছি। আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের হয়তো কারুর কারুর ক্ষেত্রে আ মানে বিশেষ করে যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিসট্যান্স, একটা ফিজিক্যাল ডিসট্যান্স তৈরি হয়েছে, সংঘাত, ঠিক আছে? মানে আ দেখবেন হয়তো স্বামী-স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি, হ্যাঁ? স্বামী-স্ত্রীর মধ্যে সেই বেড সুখ, শয্যা সুখ, সেই প্লেজার, হ্যাঁ? সেইটা কিন্তু অনেকটাই ডিটোরেট হয়েছে, ডেস্ট্রয় হয়েছে। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন স্বামী-স্ত্রীর মধ্যে আপনাদের ফিজিক্যাল রিলেশনটা হয়তো কারুর কারুর ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো দীর্ঘদিন আপনাদের সেই শারীরিক সম্পর্কের মধ্যেই আপনারা নেই। হয়তো স্বামী-স্ত্রী একটা ছাদের নিচেই আছেন, ঠিক আছে? কিন্তু দুটো মন, দুটো প্রাণ একটা জায়গায় থেকেও মনে হয় আপনারা একে অপর থেকে অনেক দূরে সরে গেছেন। হয়তো কত চেনা মানুষটি, হৃদয়ের সেই ভালোবাসার মানুষটি হয়তো আপনাদের হৃদয় মন থেকে কতটা দূরে সরে গেছে। সেই মানুষটি হয়তো আপনাদের
মানে আপনার অনেক আপন ছিল। এটা মানে হাসব্যান্ড এবং উভয়ের ক্ষেত্রেই আমি এই কথাটি মানে হাসব্যান্ড এবং ওয়াইফের ক্ষেত্রেই আমি এই কথাটি বলছি। ঠিক আছে? দুটো হৃদয়, দুটো মন, দুটো প্রাণ একটা জায়গায় একটা জায়গায় থেকেও মনে হয় যেন দুটোর থেকে ডাইভার্ট হয়ে গেছে, ডিটোরেট হয়েছে। ঠিক আছে? আপনাদের মধ্যে সেই ভোগ বাসনা, প্লেজার, হ্যাঁ? মানে সেই রোমান্স, রোমান্টিকতা সব কিছু যেন হারিয়ে গেছে। সেই আগের সেই পূর্বের সেই স্মৃতিচরণ আপনাদের করতে হচ্ছে। যে আপনারা কখনোই ভাবতে পারেননি। যে মানুষটির জন্য হয়তো পরিবারের সদস্যদের সঙ্গে আপনারা অনেক ফাইট করেছেন, মনের সেই মানুষটির জন্য, তাকে কাছে পাবার জন্য। কিন্তু সেই মানুষটির কাছে আপনারা এখন আছেন বর্তমান প্রেজেন্ট দাম্পত্য জীবনে। দেখবেন সেই মানুষটি যার জন্য এত কিছু সংগ্রাম করেছেন, নিজের পরিবারের মানুষদের থেকে ডিটাচ হয়ে গেছেন। ঠিক আছে? মানে একটা কথায় আছে না, যার জন্য করি চুরি সেই বলে চোর। আর সেই মানুষের কাছে আপনারা এতটাই এখন অবহেলিত, অশ্রুত, তাই না? এরকম একটা টক্সিক সিচুয়েশন, পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা সংঘাত, হ্যাঁ, কনফ্রন্টেশন। তা তাছাড়া দেখা যাবে যে আপনাদের মধ্যে মানে নিজেদের একটা ওপিনিয়ন, হ্যাঁ, মতামত হয়তো আপনাদের মধ্যে সেই কেমিস্ট্রিটা হয়তো আম জমছে না। হুম? মানে হয়তো আপনার একমত, আপনার লাইফ পার্টনারের একমত। ঠিক আছে? দুজনা দুই মেরুতে। মানে আপনারা দেখবেন স্বামী-স্ত্রী এক জায়গায় আছেন, মানে এটা সকলের ক্ষেত্রে না, কিছু, কিছু দাম্পত্যদের মধ্যে এই জিনিসটি তৈরি হয়েছে। মানে দেখবেন আপনারা স্বামী বা স্ত্রী একে অপরের সেই সাপোর্ট বা সহযোগিতা আপনারা পাচ্ছেন না। মানে আপনাদের মানে ওপিনিয়নটা মানে অর্থাৎ বলতে পারি একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হয়েছে। ঠিক আছে? কেউ কাউকে সহ্য করতে পারছেন না। হ্যাঁ? মিসগাইড করছে। সন্দেহের একটা বাতাবরণ তৈরি হয়েছে কারুর ক্ষেত্রে। দেখবেন আপনাদের মধ্যে কারুর ক্ষেত্রে মানে দেখা যাবে কিছুটা আর্গুমেন্ট তৈরি হবে। ঠিক আছে? এই রকম একটা মানে সমস্যার মধ্যে আপনারা দাম্পত্য জীবনে যারা আছেন, আপনারা পড়ে গেছেন। এটা আমি অনেস্টলি দায়িত্ব নিয়ে বলতে পারি। আবার দেখবেন কারুর হয়তো একটা ডিভোর্সের কেস বা মামলা কোর্টে চলছে। এইরকম একটা আ রিলেশনের মধ্যে আপনারা জড়িয়ে গেছেন। আপনারা হয়তো দেখবেন বা পিতামাতার অমতে হয়তো কেউ অল্প বয়সে বিয়ে করে ফেলেছিলেন। ঠিক আছে? হয়তো সেই মানুষটিকে ভেবেছিলেন তাকে নিয়ে নতুন সংসার, ঘর সাজাবেন। একটা সুন্দর স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা যেন ডিস্ট্রয় হয়ে গেছে। তাই না? নিঃসঙ্গ জীবন, আপনাদের একাকিত্ব জীবন, বিষাদের অ্যা মানে সেই মানে কালো অন্ধকারের মধ্যে আপনারা যেন তলিয়ে গেছেন। তো আপনারা দুঃখ করবেন না। দেখুন, সময়, পরিবেশ, পরিস্থিতি সকলের সমান থাকে না। আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, মানে বিশেষ করে লাভ রিলেশন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে, আপনাদের এই সমস্যা থেকে আপনারা ধীরে, ধীরে বেরিয়ে আসতে পারবেন। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা দেখবেন যারা কন্যা রাশির জাতক জাতিকারা হয় না, তাদের কিন্তু একটু গুপ্ত শত্রু বেশি তৈরি হয়। তার কারণ কি দেখুন, আপনারা অন্যের থেকে না অনেকটাই ডিফারেন্স। ঠিক আছে? আপনাদের পারসেপশন, আপনাদের এথিক্স, আপনাদের চিন্তাভাবনা খুব উচ্চ মার্গের হয়, জানেন তো? আপনারা ভীষণ ট্যালেন্ট, ভীষণ মেধাবী। যার কারণে অপোজিট পারসন আপনাদের নাম, যশ, খ্যাতিতে একটা জেলেসি, ঠিক আছে? ঈর্ষান্বিত হয়ে যায়। যার কারণে আপনাদের দেখবেন ঘরে বাইরে, হ্যাঁ? চারপাশে দেখবেন আপনাদের গুপ্ত শত্রু তৈরি হয়। আর আপনারা যারা কন্যা রাশির এই হস্তা নক্ষত্রের মানে আ জাতক জাতিকারা আপনারা আছেন,
আপনাদের দেখবেন এই সময় হয়তো পিতামাতা, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, হয়তো এল্ডার সিবলিংসদের সঙ্গে একটা মেন্টাল ডিসটেন্স, সংঘাত, ভুল বোঝাবুঝি, কিছু কিছু ক্ষেত্রে কিছুটা কমপ্লিমেন্ট এইগুলো কিন্তু তৈরি হয়েছে কম বেশি। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই যে সমস্যা, এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনাদের কিন্তু মার্চ মাসটা কিন্তু আপনাদের কর্মের জায়গাটি ভালো হবে, ঠিক আছে? আপনারা যারা এক্সাম দিচ্ছেন, যারা হয়তো গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছেন, বা যারা হয়তো ধরুন মানে আ কারিগরি বিদ্যার মধ্যে আপনারা যারা আছেন, যারা ধরুন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আছেন, দেখবেন আপনাদের এই সময় আপনাদের ক্যাম্পাসিংয়ে দেখবেন ভালো কোম্পানির থেকে আপনাদের একটা সুযোগ সুবিধা আসবে। আপনারা যারা জব সার্চ করছেন, দেখবেন আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে, ঠিক আছে? মার্চ মাস থেকে আপনাদের ভালো কমিউনিকেশন যোগাযোগটা তৈরি হবে, আর আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধিটা ঘটবে। আপনাদের ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরিয়েট হচ্ছিল, ঠিক আছে? দেখবেন আপনাদের ফিনান্সের জায়গাটি মার্চ মাসের পর থেকে দেখবেন আস্তে আস্তে এনহান্সটা করতে পারবেন, ঠিক আছে? আর আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা করছেন, হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা, দেখবেন আপনাদের এই সময় বিবাহে বাধা, বিবাহ হতে চাইছে না, মনের মতন পাত্রপাত্রী পাচ্ছেন না। হয়তো অনেক সময় দেখবেন কথা অনেক দূর পৌঁছে গিয়েও লাস্ট অবধি সেই সম্বন্ধটা ভেঙে যাচ্ছে। এই রকম একটা মানে সমস্যা আপনাদের কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো আমি একটা কথা বলতে পারি, মার্চ মাসের দেখবেন বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি থাকবে। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের দেখবেন আ উম এপ্রিল, মে, ঠিক আছে? এপ্রিল, মে মাসের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটি ভালো হবে। কমিউনিকেশন যোগাযোগটা ভালো তৈরি হবে। আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না, ঠিক আছে? বিবাহের যোগটা মোটামুটি শুভ আমি বলতে পারি। কিন্তু আ সরি, আ ভুল বললাম। মানে বিবাহের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে। মানে ভুল বলে ফেলেছি। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকছে না। আর আপনাদের এই সময় মোটামুটি দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটি একটু ডিস্টার্বেন্স, একটু সমস্যা, সংঘাত, কিছু কমপ্লিমেন্ট থাকবে। তো এই সমস্যাটা কিন্তু দেখবেন আম এপ্রিল, মে মাসের পর থেকে অনেকটাই ভালো হবে। আর আপনাদের এই সময় কিন্তু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে। আপনাদের দেখবেন এই সময় একটু ঠান্ডাজনিত, ঠিক আছে? একটু মাইগ্রেনের সমস্যা, স্কিন সংক্রান্ত, ঠিক আছে? আপনাদের দেখবেন এই সময় মানে মানসিক হয়তো কেউ মানসিক রোগী হয়ে গেছেন। এতটাই স্ট্রেস, মানে আর আপনারা কন্ট্রোল করতে পারছেন না। মানসিক চাপ, প্রেশার নিতে পারছেন না। যার কারণে মানে কেউ একজন সাইকো রোগী হয়ে গেছেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু আপনারা ভেঙে পড়বেন না। নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। দেখুন, সমস্যা এটা কিন্তু স্টেবল নয়, ক্ষণস্থায়ী। সুখ দুঃখ ক্ষণস্থায়ী। আর সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন। তো আপনাদের আমি একটা কথা আগাম বলে দিই, আপনাদের দেখবেন এই বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের দেখবেন সম্পর্কের জায়গা, পারিবারিক যে একটা সংঘাত, হ্যাঁ, তৈরি হয়েছে, সেই ভালোবাসা হৃদ্রতার বন্ধনটা হয়তো একটু ডিটোরেট হয়েছে। দেখবেন সেই সম্পর্কের জায়গাগুলো কিন্তু ভালো হবে। তো আপনারা এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হন, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যে আপনাদের যে সমস্যা আছে, এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, মার্চ মাসটা শুভ আছে। তোমাদের যাদের হয়তো পড়াশোনার জায়গাটিতে সেই কনসেন্ট্রেশনটা ছিল না, ঠিক আছে? ধৈর্যের একটা অভাব ছিল, হ্যাঁ? তো সেই জায়গাটি কিন্তু ভালো হবে। আর আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড মধ্যে আপনারা যারা আছেন, বা যারা গবেষণা করছেন, হ্যাঁ? তাদের কিন্তু এই মার্চ মাসটা কিন্তু সাকসেস, সাফল্যতা এনে দেবে। আপনারা দেখবেন কর্মক্ষেত্রে এবং এডুকেশন পারপাসে আপনারা বিদেশে যাওয়ার একটা শুভ যোগাযোগ তৈরি হবে। আবার কেউ হয়তো বিদেশে রিসেটেলমেন্টও হতে পারবেন। এটা আমি দেখতে পারছি। আর
আপনাদের যাদের হয়তো আকস্মিক জব লস হয়ে গেছে, হয়তো বেকার বসে আছেন, কর্মটা পাচ্ছেন না, আপনারা একটু চেষ্টা করুন, দেখবেন আপনাদের মার্চ মাসে, আমি বললাম তো মার্চ মাস থেকে আপনাদের কর্মের জায়গাটি ভালো হবে, নতুন কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে। আর আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটিও কিন্তু ভালো হবে। কিন্তু আমি একটা কথা বলি, আপনারা এই সময় পার্টনারশিপ বিজনেসটা করবেন না, ঠিক আছে? আপনাদের বিজনেসের জায়গাটি ভালো হবে, আপনাদের দেখবেন মানে এই ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা ভালো হবে, ফিনান্সের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারবেন। আপনাদের মানে ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরেট হচ্ছিল, ঠিক আছে? কোনো ক্রমেই আপনারা এনহান্সটা করতে পারছিলেন না। দেখবেন ফিনান্সের জায়গাটি, সেভিংসের জায়গাটি ধীরে ধীরে ভালো হবে। একটু ওয়েট করুন, আপনারা ভেঙে পড়বেন না। আর আপনারা যেহেতু কন্যা রাশি, তো আপনাদের ও রাশির অধিপতি হচ্ছে গ্রহ হচ্ছে বুধ। তার মানে আপনাদের মধ্যে একটা ডুয়েল নেচার দেখতে পাওয়া যাবে। আপনারা কখনো ভীষণ চঞ্চল, আবার কখনো ভীষণ স্থির হয়ে যান, ঠিক আছে? আর আপনারা দেখবেন এই সময় আপনাদের পরিবার বলুন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতামাতা, দেখবেন আপনাদের কারুর সঙ্গে না কথা বলতে ভালো লাগবে না, ঠিক আছে? মনে হবে নিঃসঙ্গতায় যেন ভালো লাগছে আপনাদের। দেখবেন একা থাকতে ভালো লাগবে আপনাদের এই সময়, ঠিক আছে? আপনারা এখন বুঝতে পারছেন আপনাদের চারপাশে যাদেরকে আপনারা ভালোবাসতেন, আপন মনে করতেন, নিজের জীবনের থেকে যাকে বেশি প্রায়োরিটি দিতেন, ঠিক আছে? এখন বুঝতে পারছেন সেই মানুষগুলো ছিল ফট, ভুল, মুখোশধারী মানুষ আপনাদের চারপাশে ছিল। এখন বুঝতে পারছেন তাদের স্বরূপটা, এখন মুখোশটা খুলে গেছে, মুখোশের আড়ালে ছিল এতদিন। আপনারা সেটা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। তো আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন, জানেন তো? আপনারা মানে বিভিন্ন রকমের পরিবেশ পরিস্থিতি, মানে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনারা মানে জীবনের স্বরূপকে, বাস্তব অভিজ্ঞতাকে আপনারা অ্যাবজর্ব করতে পেরেছেন। বাস্তব জিনিসটা কী আপনারা এখন কেউ কেউ ফিল করছেন যে পৃথিবীতে আপন বলে কেউ হয় না, নিজের থেকে আপন কেউ হয় না। এইটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। আমরা দেখুন, আমরা যে সম্পর্কে আবদ্ধ হই না, সব সব কিছুর পেছনে না একটু স্বার্থ লুকিয়ে থাকে। হয়তো কেউ স্বার্থটাকে এক্সপ্লোর করে, ব্যক্ত করে, আবার কেউ হয়তো সেই মানে হৃদয় মনের মধ্যে আড়াল করে রাখে যে আমি তোমার সঙ্গে মিশি, আমি তোমাকেই ভালোবাসি, নিঃস্বার্থে ভালোবাসি, ঠিক আছে? কিন্তু কেউ নিঃস্বার্থে ভালোবাসে না। আপনারা এখন বুঝতে পারছেন কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনাদেরকে যারা ধোঁকা দিয়েছে, ব্যথা দিয়েছে, দেখবেন তারা কখনো সুখী হতে পারবে না। আপনারা দেখে নেবেন আপনাদের জীবনে এই যে আপনারা একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন, এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদেরও সামনে সুদিন আসবে, ঠিক আছে? দেখবেন আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, জুন জুলাই মাসের পর থেকে আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গা, আপনাদের ফিনান্সের জায়গা, আপনাদের সম্পর্কের জায়গা, আপনাদের বিবাহের জায়গা, প্রত্যেকটা সেগমেন্ট ভালো হবে। তো মার্চ মাসটা আপনাদের কর্মের জায়গা, আপনাদের ফিনান্সের জায়গা, আপনাদের কর্মের উন্নতি, ঠিক আছে? বিজনেসের জায়গাটি ভালো হবে। আর যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ, কমিউনিকেশান যোগাযোগ তৈরি হবে, ঠিক আছে? আপনারা ভেঙে পড়বেন না, দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। নিজেদের ওপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, ধৈর্য রাখুন, নিজেদের মনের মধ্যে স্বচ্ছতা, ভক্তি রাখুন। ঈশ্বর আপনাদের পাশে আছে। আপনারা দেখবেন, আমার ওপরে বিশ্বাসটা রাখুন, আপনারা কামব্যাক করতে পারবেনই পারবেন। যে একটা খাদের মধ্যে আপনারা পড়ে গেছেন, সেই খাদ থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনাদেরও সুদিন আসবে, আর সেই সময়টা কিন্তু আর বেশি দিন নেই। একটু ওয়েট, একটু ওয়েট করুন, দেখবেন। একটা কথা আছে না, পৃথিবীতে যে সয় সেই রয়। আর ধৈর্য মানুষের মধ্যে বিবেক প্রদান করে, বিবেক মানুষের মধ্যে পরিকল্পনা প্রদান করে, আর পরিকল্পনা মানুষের মধ্যে শক্তি প্রদান করে, আর সেই শক্তির বলে মানুষ এগিয়ে যায়। আপনারা তো ভীষণ ট্যালেন্ট আছে আপনাদের মধ্যে, আপনারা ভীষণ, আপনাদের মধ্যে বিচক্ষণতা আছে, আপনারা পারবেন, ঘুরে দাঁড়াতে পারবেন, 100% পারবেন। আপনারা ভেঙে পড়বেন না। যে মানুষগুলো আপনাদেরকে ধোঁকা দিয়েছে, প্রতারিত
করেছে, হিমোলেট করেছে, মিসগাইড করেছে, মিথ্যা অপবাদ, বদনাম দিয়েছে, দেখবেন সেই মানুষগুলো কিন্তু ভালো থাকতে পারবে না। লাস্টে দেখবেন ওই যে একটা কথা আছে না, যার শেষ ভালো তার সব ভালো। আপনাদের শেষটা কিন্তু ভালো আছে। তো যাই হোক, আমার প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। আর মাসিক রাশিফলগুলো আর 1-2 দিনের মধ্যেই পাবলিশড হবে, আমার ভিডিওগুলো দেখবেন। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, মন খারাপ করবেন না, ঠিক আছে? আমি আপনাদের পাশে সর্বতোভাবে আছি। কোনো গাইডেন্স লাগলে বা হেল্প চাইলে আমাকে বলবেন, আমার সাধ্য মতন আমি আপনাদেরকে একটা প্রপার ডিসিশান বা আপনাদের সঠিক পরিকল্পনা কী করলে ভালো হবে তার একটা প্রপার গাইড আমি দিতে পারবো। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।